তুমি যাকে ভালোবাসলে না, সেই তাকেই কেউ ভালোবেসে কাছে টানবে। তুমি যাকে অবহেলা করে তাড়িয়ে দিলে, সেই তাকেই কেউ অনেকটা আদর দিয়ে, অনেকটা ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে রাখবে। তুমি যাকে ঠকিয়ে দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিলে, তাকে কেউ বিশ্বাসে ভরিয়ে দিয়ে আবার গড়ে তুলবে। জিনিসটা খুব খারাপ লাগে যখন দেখি নিজের সব থেকে কাছের মানুষটা আজ একেবারে অচেনা হয়ে গেছে। কষ্ট হয়, তার এই পরিবর্তন মেনে নিতে খুব কষ্ট হয়। বারে বারে শুধু একটা কথাই মনে হয়, যদি আমি এমনটা বদলে যেতে পারতাম, তাহলে সে কি আমার মতো এতটা সহ্য করতে পারত? আমি জানি সে পারতো না, কারণ আমার মতো সহ্য করার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। তোমার ভাবনায় যদি আমি থাকতাম, তাহলে তুমি কখনই আমাকে ভুলতে পারতে না। তোমার মনে যদি আমি থাকতাম, তাহলে তুমি কখনোই আমাকে মন থেকে মুছে ফেলতে পারতে না। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে, তাহলে তুমি কখনোই আমার জায়গাটা অন্য কাউকে দিতে না। তুমি নিজেই নিজের বিবেকের কাছে অচেনা, তাই তুমি আমাকে চিনতে পারোনি, আমার সত্যি ভালোবাসাকেও অনুভব করতে পারোনি। মানুষ ভালোবাসার শুরুতে অনেক কথা বলতে পারে, অনেক প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু দিন শেষে প্রতিশ্রুতিগুলো রাখতে পারে কজন? প্রথম প্রথম ভালোবাসাটা সাজানো গোছানো এক সুন্দর রূপকথার গল্পের মতো হয়। তারপর ধীরে ধীরে একে অপরকে মানিয়ে নিতে না পেরে যেন এক ঝলসানো লোহার খণ্ডের মতো হয়ে যায়। দুজনের মধ্যে গোপনীয়তা বাড়ে, একে অপরের প্রতি বিরক্তির ভাব তৈরি হয়। তারপর একদিন সব শেষ, দুজনে আলাদা। জীবনের রঙ্গমঞ্চে আমরা সবাই বহুরূপী। আমরা বাড়িতে একরকম, বন্ধুদের সামনে একরকম, প্রিয় মানুষটার সামনে আর একরকম। প্রতিদিন এত রকম চরিত্রে অভিনয় করতে গিয়ে দিন শেষে আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলি। কষ্টগুলোকে চেপে রেখে ভালো আছি দেখাতে গিয়ে আমরা রোজ একাকিত্বে ভুগি। ভালো থাকলে কেউ সঙ্গে থাকে না, হিংসে করে তখন। তবে একটু মন খারাপ দেখালেই সহানুভূতি প্রকাশ করতে অনেকে এগিয়ে আসে। বিচ্ছেদের পর যে অন্য আর একটা মানুষকে খুঁজে নিতে পারে, তার কোনো অসুবিধা হয় না। কষ্ট তো তার হয় যে ওই ভালোবাসায় আটকে গেছে, অন্য কাউকেই আর নিজের সাথে জড়াতে চায় না। সময়ের সাথে সম্পর্কের সংজ্ঞাগুলো বদলে যায় ঠিকই, কিন্তু নির্দিষ্ট একটা মানুষের অভাব কোনো কিছুতে পূরণ হয় না কখনো।